এবার হত্যা মামলার আসামি হলেন অভিনেতা ইরেশ জাকের। তবে এটা কোনো সিনেমা বা নাটকের গল্প নয়, বাস্তব জীবনেই হত্যা মামলার আসামি আলী জাকের ও সারা জাকেরের পুত্র। সোশ্যাল মিডিয়াতে ইরেশের বন্ধু কলিগরা এই বিষয়ে প্রতিবাদ জানাচ্ছে যে যার মতো করে। আজমেরি হক বাঁধন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে উল্লেখ করেন, আমি এখন জীবনের এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে আমি সঙ্গে সঙ্গে সবকিছুর প্রতিক্রিয়া দেখাই না, তবে কখনো কখনো নীরবতা যেন বিশ্বাসঘাতকতার মতো মনে হয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এরপর ইরেশ জাকেরকে নিয়ে তিনি লিখেছেন, ইরেশ সবসময় সত্যের পক্ষে থেকেছেন। ছাত্রদের সঙ্গে আমাদের সঙ্গে প্রতিটি সংগ্রামের মুহূর্তে ছিলেন তিনি। 4 আগস্ট যখন কারফিউ ঘোষণা করা হয়, আমরা শাহবাগে একসঙ্গে ছিলাম। সব বিপদের মাঝেও তিনি নিশ্চিত করেছিলেন যে আমি যেন নিরাপদে কালশি ফ্লাইওভারে পৌঁছাতে পারি। এমন এক সময় যখন যে কোনো কিছু ঘটে যেতে পারত, তিনি সে সময় বড় ঝুঁকি নিয়েছিলেন। এরপর সেদিন রাতের ঘটনা উল্লেখ করে তিনি আরও লিখেছেন, সেই রাতে গণভবনে যাওয়ার জন্য আমাদের ওপর প্রচন্ড চাপ ছিল, তবে ইরেশ জাকের দৃঢ়ভাবে না বলেছিলেন। তিনি কঠিন সিদ্ধান্ত নিয়ে ছাত্রদের পাশে, সত্যের পাশে দাঁড়িয়েছিলেন, চাপের কাছে নতি স্বীকার করেননি। আজ যখন দেখি তাকে হয়রানি করা হচ্ছে, তখন হৃদয় ভেঙে যায়। যদিও এটা আমাদের জন্য নতুন নয়, আমরা আগেও দেখেছি যারা সাহস করে দাঁড়িয়েছে তাদের এভাবে দমন করা হয়েছে। তবুও এখন যখন আমরা ভেবেছিলাম আমরা একটি ভালো নিরাপদ দেশ গড়ে তুলেছি, তখন এটা আরও বেশি কষ্টের এবং হতাশাজনক। যারা সত্যের পক্ষে দাঁড়ায় তাদের রক্ষা করা উচিত, নিপীড়ন নয়। আমরা ইরেশের পাশে আছি, আমরা তাদের পাশেই আছি যারা কখনো আশা ছাড়েনি। শুধু বাঁধনই নন, এমন আরও অনেকেই ইরেশের পক্ষে কথা বলেছেন সোশ্যাল হ্যান্ডেলে। খোঁজ নিয়ে জানা যায়, অভিনেতা ইরেশ জাকির সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও 406 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই হত্যা মামলা দায়ের করা হয়েছে রাজধানীর মিরপুরে জুলাই গণ অভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার ঘটনায়। মার্কেটিং ও বিজ্ঞাপন সংস্থা এশিয়াটিক 360-র ব্যবস্থাপনা পরিচালক ইরেশ জাকের মামলার 157তম আসামি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।